বর্তমান সময়ে ইউটিউবের যুগ এবং খুব বেশি যত ইউটিউব দেখা হয়, যত অনলাইন দেখা হয়, তত মাসালার বিভ্রাট ঘটে। কেউ বলেন পড়া লাগবে, কেউ বলে লাগবে না, না পড়লে নামাজই হবে না। এর মূল একটা সমাধান হলো এটা, সূরা ফাতিহা যদি ইমামের পিছনে থাকা হয় তাহলে পড়া লাগবে না, একাকী পড়লে পড়া লাগবে। যেই বাহিরা বলেন যে সূরা ফাতিহা ইমামের পিছনে থেকেও নামাজ পড়তে হবে, না পড়লে নামাজ হবে না, তাদের এই কথাটা ঠিক না। কেন ঠিক না? এর একটা স্বাভাবিক উদাহরণ দেই। আচ্ছা, আপনারা আমার সাথে বলেন, কেউ যদি ইমামকে আইসা রুকুতে পাইছে, যে ইমাম রুকুতে চলে গেছে, এখন বাহিরের থেকে আইসা দেখলো ইমাম রুকুতে আছে, তাহলে কেউ যদি ইমামের সাথে রুকুতে যুক্ত হয়, নিয়ত বেঁধে রুকুতে গেল, এরপরে ইমামের সাথে সেজদায় গেল, তারপরে সেজদা দিয়ে আবার উঠল, তাহলে সে কি ওই রাকাতটা পাইছে কি পায় নাই? বলেন, পাইছে। তো পাইলে তো সে সূরা ফাতিহা পড়লো না। যদি আমি বলি যে সে তো ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে নাই, যদি আমি বলি পাইছে, তাহলে তো সে সূরা ফাতিহা পড়লো না, তাহলে কিভাবে পাইলো? তার মানে বোঝা গেল পাইছে, তার মানে হলো ইমামের কেরাতেই তার কেরাত, সুতরাং সে রুকু যেহেতু পাইছে, সেজদা যেহেতু পাইছে, সুতরাং সে তার ফাতিহাও পাইছে। বুঝে আসছে? কিন্তু একাকী নামাজ পড়লে সূরা ফাতিহা না পড়া যদি রুকু দেয়, তাহলে তার নামাজ হবে? হবে না। তাইলে এখান থেকে মাসালা আমাদের বের হয়ে গেল, সুন্দর মাসালা বের হয়ে গেল। ইমামের পিছনে থাকলে সূরা ফাতিহা নিজস্ব মুসল্লিদের পড়া লাগে না, ইমামের কেরাতেই মুসল্লিদের কেরাত। কিন্তু একাকী যখন নামাজ পড়বে তখন এই কেরাতটা লাগবে। মাসালাটা ক্লিয়ার হয়েছে? নাইলে আমাদের পেস লাগবে পরবর্তীতে। এখন আলহামদুলিল্লাহ এটা ক্লিয়ার হয়েছে। সুতরাং আলহামদু শরীফ পুরা পড়া, এটা প্রত্যেকেই পড়বে। ইমামের পিছনে থাকলে মুসল্লিদের আর কেরাত লাগবে না, ইমামের কেরাতেই মুসল্লিদের কেরাত। এই জন্য ইমামের ভুল হলে সেটা মুসল্লিরা ভুল না করলেও কি হয়ে যায়? ভুল হয়ে যায় না? যেমন ইমাম দাঁড়াইছে, দাঁড়ায়া বসার কথা ছিল, না বৈশা দাঁড়ায় গেছে গা, মুসল্লিরা কিন্তু বৈশাই রয়েছে। ইমাম দাঁড়াইছে, তো এখন ইমামের ভুল হয়েছে, এটা পরবর্তীতে ইমাম সাহু সেজদা দিলে সকলের দিতে হয় কি হয় না? সুতরাং ইমামের ভুল যেহেতু সবার ভুল, ইমামের কেরাতও সবার কেরাত, এটা বুঝে আসতে হবে।